আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আমার প্রিয় ভাই-বোনেরা অনেক ভালো আছেন। দারুণ এক রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আজ আমি নিয়ে এসেছি ডিমের কোরমা। ডিমের কোরমা কিন্তু নতুন কিছু না, পুরানো। কিন্তু এই স্বাদটা হবে অসাধারণ। কিভাবে রান্না করব তার পুরো প্রসেসটি দেখিয়ে দেব। আশা করি শুরু থেকে শেষ অবধি আমার সাথেই থাকবেন। প্রথমে আমি পর্যাপ্ত মতো তেল দিয়ে নিলাম। মানে আমার যতটুকু প্রয়োজন আমি সেই অনুযায়ী তেলটা দিয়েছি। এরপর আমি 1/2 কাপ দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম মিহি করে কুচি করেছি। তারপরে এই তো খুন্তির সাহায্যে একটু ছাড়িয়ে দিচ্ছি আর হালকা করে একটা সোনালি কালার করে নেব। পেঁয়াজ বেরেস্তা খুব সুন্দর একটা কালার যখন চলে আসবে, মানে পেঁয়াজের সুন্দর একটা কালার যখন চলে আসবে তার মধ্যে আমি বাটা মসলাগুলো দিয়ে দিব। বাটা মসলার মধ্যে আমি ২ চামচ দিয়েছি পেঁয়াজ বাটা, ১.৫ চামচ দিয়েছি আদা বাটা আর ১.৫ চামচ দিয়েছি রসুন বাটা। এরপরে যে বাটা মসলাগুলো আমি ব্যবহার করেছি সেগুলো একটু পানির সাহায্যে ভালো করে কষিয়ে নেব। মসলার যেহেতু কাঁচা একটা গন্ধ আছে, তাই কাঁচা গন্ধ আসলে কিন্তু কোনো কিছু খেতেই ভালো লাগবে না। তো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর কষানোর এক পর্যায়ে আমি দিয়ে দেব গরম মসলা। এখানে দারচিনি, তেজপাতা এবং এলাচ আছে। সেগুলো আমি ভালো করে আবারও মসলার সাথে কিছুটা কষিয়ে তারপরে আমি দিয়ে দেব ঘি। এখানে কিছুটা ঘি আমি ব্যবহার করেছি। চাইলে কিন্তু পুরো রান্নাটাই ঘি দিয়ে করা যায়। কষানোর একটা পর্যায়ে আমি দিয়ে দেব বাদাম বাটা। এখানে কাজু বাদাম আর কাঠবাদাম মিশানো আছে। তো আসলে ডিম কতটুকু বা কয়টা নিয়েছেন সেই অনুযায়ী কিন্তু মসলাগুলো ব্যবহার করতে হবে। বাদাম বাটাটা দিয়ে আরও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দেব ২ টা কাঁচামরিচ। কাঁচামরিচ দুটো আমি হাত দিয়ে একটু মানে ফাটিয়ে দিলাম যাতে করে ঘ্রাণ এবং ঝাল দুটোই বের হতে পারে। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। আমি লবণটা দিতে একটু দেরি করেছিলাম কারণ আমি ভুলে গিয়েছিলাম। আসলে সমস্যা নেই, লবণটা এক পর্যায়ে দিলেই হলো। এরপর আমি দিয়ে দেব চিনি। আমি এখানে ১ চামচ মানে উঁচু ১ চামচ চিনি ব্যবহার করেছি। মিষ্টিটা যার অনুযায়ী করে দিবেন। আর কোরমা মানে তো একটু মিষ্টি আমরা বুঝি, তাই না? এরপর আমি দিয়ে দেব ডিম। ডিমটা আমি আগের থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। আসলে ডিম সিদ্ধ দেখানোর মতো কিছু নেই। ডিম সিদ্ধ আমরা সবাই করতে পারি। তো ডিমটা আমি আগের থেকে সিদ্ধ করে এরপর সেই মসলার মধ্যে দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিলাম সেই আগের মসলার সাথে। এরপর আমি দিয়ে দেব দুধ। আমি এখানে গরুর দুধটা ব্যবহার করেছি। চাইলে কিন্তু পাউডার দুধটাও গুলিয়ে দিতে পারেন। দুধটা দিয়ে আমি কিছুক্ষণ জাল করব। কিন্তু তার মধ্যে আমি আরও ২-৩ টা কাঁচামরিচ আমি ব্যবহার করেছি। আগের ২ টা আমি ফাটিয়ে দিয়েছিলাম। এরপরে যে কাঁচামরিচটা আমি দিলাম সেটা আস্তই আছে। এরপর আমি কিছুক্ষণ রান্না করে নেব। ২-৩ মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে। যেহেতু আমি মসলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এই তো দুধটা যখন হালকা একটু ঘন হয়ে আসবে সেই পর্যায়ে আমি কিছুটা বেরেস্তা দিয়ে দিব। বেরেস্তা দিয়ে দেওয়ার পরে আর বেশি একটা নাড়াচাড়া করার দরকার নেই আর জালও দিব না। এরপরে আমি আমার ডিমের কোরমাটাকে নামিয়ে নিয়েছি। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি মজা। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।